এই গরমের মধ্যে রান্না করার সময় এমন শীতল করা বাতাস এসে শরীরটাকে ঠান্ডা করে দিলে কার না ভালো লাগে বলেন তো সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে দুপুরে মাটির চুলায় কলিজা রান্না করেছিলাম। আর আমি সবসময় অল্প উপকরণ নিয়েই সব কিছু রান্না করে থাকি। একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, প্রথমে আমি কলিজাগুলো সেদ্ধ করে ময়লা ফেলে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে এলে দারুচিনি, তেজপাতা, এলাচ আর লং দিয়ে ভালোভাবে একটু ভেজে আদা রসুন দিয়ে ভেজে নেব। একটু বেশি ভাজা ভাজা করে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন এতে পানি দিয়ে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এতে কলিজাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরে লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ঢেকে দেব। এই গরমের মধ্যে মাটির চুলা রান্না করার সময় এমন শীতল করা বাতাস এসে শরীরটাকে ঠান্ডা করে দিলে কার না ভালো লাগে বলেন তো সবাই। আমার তো খুব ভালো লাগছিল। এদিকে কলিজাগুলো কষিয়ে আলু দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি এভাবেই এগিয়ে যেতে পারি। ভালোভাবে কষানো হয়ে এলে এতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আর রান্না করতেও বেশি সময় লাগে না, অল্প সময়েই রান্না হয়ে যায়। এই তো আমার কলিজা রান্না হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, তাই না? আজ এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।